সংখ্যা, ছোট সংখ্যা খুঁজতে বলছে, ছোট সংখ্যা। 8 9 এর মধ্যে ছোট কে? 8 আর 9 এর মধ্যে আমাদের ছোট 8ই হবে। তারপর এখানে 7, 6 এর মধ্যে ছোট সংখ্যা কে? আমাদের 6 হবে ছোট সংখ্যা। 4, 1 এর মধ্যে ছোট সংখ্যা কে? এর মধ্যে ছোট সংখ্যা 1 হবে। এরপরে আমরা দেখবো এরকম করে করবো এখানে। এবার 9, 10, 9, ইংরেজির মিলাই করেছে, 9, 10 মানে এখানে কে বড়? 10। ইংরেজি থাক বা বাংলা থাক, এটা বাংলার এটা ইংরেজির দুইটাকে মিক্সচার করে করছে, কোনো যাইছে না। আমরা দেখবো বাংলা ইংরেজির মধ্যেও যে কে বড় ছোট। 10 তাহলে বড়। এরপরে যদি বলি ছোট, তো ছোট আমাদের 9 এখানে ছোট হবে, ছোট বলছে 9। হ্যাঁ, এরপরে আমরা 7 আর 1 এর মধ্যে দেখবো কে ছোট, এখানে 1 ছোট, এভাবে হলো। হ্যাঁ, এবার 3টার মধ্যে বলছে, 3টার মধ্যে সব থেকে ছোট চাইছে। 4, 5, 6 এই 3টার মধ্যে সব থেকে ছোট কি হবে? 5 ছোট, তাহলে 5 লিখে দিব। এরপরে আমাদের বলছে 4, 6, 8 এর মধ্যে সব থেকে ছোট চাইছে, তাহলে এই যে 4 ছোট। তারপরে আমাদের 9, 8, 7 এদের মধ্যে সব থেকে ছোট কে? 7 ছোট, 7 লিখে দিব। এইভাবে আমরা করব। এবার বলছে ছবি দেখে ফাঁকা করে ঠিকঠাক সংখ্যা লিখি। তার মানে এখানে আমরা সব থেকে বড়, তারপরে ছোট করে করে যাব। তাহলে আমরা ছবিটা দেখবো আর লিখবো, এগুলো মিশিয়ে দিই। হ্যাঁ, এরপরে আমরা কি হয়েছে আমাদের দেখতে হবে। এখানে আমাদের সব থেকে বড় সংখ্যা কি আছে? 9, তাহলে 9 হবে ওই বক্সের মধ্যে। তারপর কি আছে? 8, 8 হবে। তারপর কি আছে? 8 এর পরে আমরা দেখতে হবে 7 আছে। তারপর কি আছে? 6। হ্যাঁ, এখানে আমাদের সব থেকে বড়, উল্টা হয়ে গেল একটু, আমাদের সব থেকে ছোট থেকে বড় যেতে হবে, আমাদের ছোট থেকে বড় যেতে হবে। সব থেকে ছোট কে? 2। তারপরে আমাদের 2 এর পরে কত? 3, 3 এর পরে আমরা 4, 4 এর পরে আমরা 5 পাবো, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে আমাদের 8 আছে, 8 এর পরে 9, এইভাবে যাবে। এখানে ছোট থেকে বড় যাবে, ছোট থেকে বড় যাবে। এবার এটাকে বলছে বড় থেকে, তাহলে এটা উল্টা। সব থেকে বড় কে? 8। হ্যাঁ দেখেন, হ্যাঁ সব থেকে বড় এখানে 8 না 9, 9 আছে, তারপরে 8, তারপর আমাদের 7 আছে, তারপরে আমাদের 6 আছে, তারপরে আমাদের 5 আছে, তারপর আমাদের 4 আছে, হ্যাঁ 3 আছে, 2 আছে, 2 আছে। এই যে এইভাবে আমাদের এইগুলোকে করতে হবে। পরের পেজে দেখছি, পরের পেজে দেখি একটু। পরের পেজে আমাদের আছে সাধারণ যোগ আর বিয়োগ। আমাদের যোগ, এই যে যোগ, এই যে যোগের এটা চিহ্ন। তারপর আমাদের 2 বা তার বেশি সংখ্যাকে যুক্ত করাকে যোগ বলে। 2 বা তার বেশি সংখ্যাকে, এই যে দেখো 2 বা তার বেশি সংখ্যাকে যুক্ত করাকে যোগ বলে। 2 বা তার বেশি সংখ্যাকে যুক্ত করাকে যোগ বলে। এই যে যোগের চিহ্ন, এটা আমাদের যোগ। যোগ করলে বাড়ে, শুধু কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে বাড়ে না। যোগ করলে বাড়ে শুধু কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে বাড়ে না। 0 যদি যোগ করা হয় তাহলে বাড়বে না। হ্যাঁ, যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা যোগ করলে আমাদের বাড়বে, কিন্তু 0-র সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে বাড়বে না, সেটা বলছে এখানে। তাহলে এটা। এরপরে তোমরা থামিয়ে ওগুলোকে লিখতে পারো। এরপরে আমরা দেখা, এই যে এটাকে সমান সমান চিহ্ন বলা হয়, সমান সমান চিহ্ন, এটাকে সমান চিহ্ন বলা হয়, আর এটাকে অসমান বলা হয়। বাংলা এটাকে বলা হয় সমান, আর এটাকে বলা হয় অসমান। তাহলে সমান চিহ্ন এটাকে বলা হয়, এটাকে অসমান বলা হয়, বা নট ইকুয়ালস টু। এখানে বলছে একটা আপেল আছে, তাহলে 1 প্লাস মানে যোগ 3টা,
একটা আর তিনটা কত, 1 2 3 4, চারটা, তাহলে চারটা। এই যে একটা দুটা তিনটা চারটা এইভাবে হয়। এখানে দুটা বিড়াল আছে, আরো দুটা বিড়াল আছে, তো এই যে একটা বিড়াল, দুটা বিড়াল, তিনটা বিড়াল, চারটা বিড়াল, তাহলে এখানে চারটা বিড়াল হয়ে গেল। এখানে তিনটা বল আছে, একটা দুটা তিনটা, আর এখানে দুটা আছে যোগ, তো এখানে দুইটা, তাহলে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই যে 5 সমান সমান 5 হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এখানে চারটা তারা আছে, আরো দুইটা তারা যোগ হবে, তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, তাহলে সমান সমান এখানে ছটা হয়ে গেল। ছটা কথা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা। এইভাবে আমরা করব যোগের কাজ। তোমরা বইটাকে থামিয়ে শিখতে পারো, ছোট বাচ্চাগুলোকে বা বাবা মারা এটাকে থেমে থেমে দেখে নিতে পারো খোঁজ করে ভিডিওটাকে। এরপরে যেমন এখানে তিনটা ফুলের কথা বলছে, তিনটা ফুল প্লাস আরো তিনটা ফুল, তাহলে আমরা গুনবো 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের কত হবে, ছটা ফুল হবে। তার মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এই যে ছটা ফুল মিলে গেছে। এরপরে চলে আসো, নিজে করো 6 অনুশীলনী। হ্যাঁ, বলছে যে এখানে তো দেওয়া আছে ছবিগুলো, কটা কি আছে সেখানে করব আমরা। তাহলে এইভাবে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা আম আছে, তাহলে তিনটা আম, আর এখানে আছে দুটা আম, দুটা আম, একটা দুটা তিনটা আর একটা দুটা দুইটা, তাহলে এখানে তিনটা আর দুটা পাঁচটা, তাহলে সমান সমান পাঁচটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। এখানে দেখবো আমরা চারটা মগ আছে আর প্লাস তিনটা মগ আছে, সমান সমান 4 3 7টা। এই যে এখানে 7টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা। এরপরে এখানে আমরা দেখবো যে 4 আর 3 7টা, 7টা আনারস আছে, আর ওখানে 3টা আনারস আছে, 7 আর 3 আমাদের হয়ে যাবে 10টা আনারস, 10টা। এবার দেখো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা, একটা দুটা তিনটা, 7টা প্লাস এটা যোগ 7 প্লাস 3, এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা 8টা 9টা 10টা, এই যে 10টা হয়ে গেল। এরপরে বলছে এখানে একটা রুল আছে বা পেন্সিল আছে, আর এখানে কটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা 8টা, এখানে 8টা আছে, তাহলে এখানে হলো 8 আর 1 9টা। এবার এখানে গুনতে পারো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা 8টা 9টা, 9টা হয়ে গেল। এরপরে এখানে আছে, এবার আমরা দেখবো প্রজাপতি। প্রজাপতি এখানে তিনটা, তিনটা প্রজাপতি আছে, প্লাস এখানে একটা দুটা তিনটা, এখানেও তিনটা আছে, তাহলে আমাদের এখানে কটা হবে, চলো 6টা হবে, 6টা প্রজাপতি। তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এই যে 6টা। এইভাবে আমরা এটাকে করব। তারপর চলে যাবো আমরা পরের এখানে। এবার বলছে ফাঁকা ঘরে, এখানে বলছে ফাঁকা করে সমান আর অসমান চিহ্ন বসাও। এটাকে সমান সমান বলে, এটাকে অসমান চিহ্ন বলে, অসমান, সমান আর অসমান। এখানে বলছে 3 প্লাস 4, এখানে বক্স দেওয়া আছে আর এখানে 7 আছে, তো 4 আর 3 যোগ করলে 7ই হয়, তাহলে এটা আছে আমাদের সমান, সমান হবে এটা। এবার বলছে আমাদের 5 প্লাস 4, এখানে বলছে এখানে 10 দেওয়া আছে, 10, তাহলে 5 আর 4 কত, 9, এখানে 9 হবে যোগ করে, কিন্তু 9 আর এখানে 10-এর সমান না, তাহলে এখানে সমান, এখানে এরকম হয়ে যাবে অসমান, অসমান চিহ্ন হয়ে যাবে। পরের বার আমাদের বলছে 2 প্লাস 6, এখানে বক্স আছে, তারপর এখানে আমাদের 9 আছে, 6 আর 2 কত, 8 হবে, কিন্তু এখানে 8 নাই, তার মানে এখানে অসমান চিহ্ন হবে। হ্যাঁ, কারণ আমাদের এখানে 6 আর 2 যোগ করলে 8 হয়, তাহলে 8 এখানে 9, তো এখানে তো হচ্ছে না। তারপরে আমাদের আছে 3 প্লাস 6, আর এখানে বক্স আছে, আর এখানে 9 আছে, তাহলে 6 আর 3 কত, 9, তাহলে এটা সমান হবে, কত হবে, এটা সমান হবে। তাহলে এইভাবে আমরা এগুলোকে করব, যোগ করে দেখবো, দুই দিকে যদি হয়ে যায় তাহলে আমরা সমান চিহ্ন বসাবো, সমান হলে, আর না হলে অসমান সমান চিহ্ন বসাবো। যেমন এর পরেরটা, এখানে বলছে 2 প্লাস 5, এখানে বক্স আছে, এখানে 6 আছে, তো 2 আর 5, 5 আর 2 কত, 7 হবে, তাহলে এটা তো সমান না, এটা অসমান। এবার এখানে বলছে 4 প্লাস 4, এখানে 8 দিচ্ছে, এই বক্সের মধ্যে কি হবে আমাদের দেখতে বলছে, এখানে 8, এখানে 4 4 8, তার মানে এটা সমান সমান। এরকম পাশাপাশি যোগ করে বলছে যে বসাও কোনটা কত হবে, এবার যোগ করতে বলছে, এবার যোগ করতে বলছে, তো দেখবো আমরা যোগ করব। এখানে আমরা যেমন আমাদের 5 প্লাস 4, এখানে 5 4 আমাদের 9, যোগ করে নিব, হিসাব করে 5 5 6 7 8 9 10, এরকম করে করে 9 করবো, সরি 5 আর 4 9, 5 5 6 7 8 9, এভাবে করতে থাকবো।
6 + 3 আমাদের 6 3 9। তারপর আমাদের 9 প্লাস এই যে বড়টাকে আগে নিব, 9 আর 1 10, সবসময় বড়টাকে আগে নিব। হ্যাঁ, 8 + 1 তাহলে 8 আর 1 9, এই যে 9। এখানে 4 + 0, 4 টাকা আছে আর 0 টাকা, তো 4 টাকায় দেবে, 0 তো ফাঁকা টাকা, কোনো টাকাই নাই, তাহলে 4 টাকা। এরপরে আমাদের 2 + 4, তাহলে 2 আর +4 মানে 6, 4 আর 2 6, 4 4 5 6, সবসময় বড়টাকে আগে ধরবো। এরকম করে করে আমরা যোগ করব, যোগ করে সমান ওই যে বলছে বক্স আঁকা, এগুলোকে বক্সে রাখতে বলছে। বক্সে রাখবা না কেমন করে রাখবা তোমরা রাখবা। হ্যাঁ, এভাবে আমরা করব। হ্যাঁ, করার পর নেক্সট আমরা ফের পরে আবার আরো আছে, এগুলো যোগ করতে বলছে। যেমন 6 + 2 সমান সমান কত হবে, যাক 6 6 6 7 8, এখানে 8 হয়ে যাবে। এভাবে করে নিব, উপর নিচে যোগ করে। এবার উপর নিচে যোগ, এখানে বলছে যে 1 আছে 2 আছে, এখানে যোগ করে বলছে, তাহলে 2 আর 1 এই যে 3, সবসময় বড়টাকে লিখবো, 2 2 3। এবার পরে বলছে 3 আর 3, এই যে যোগের চিহ্ন, 3 আর 3 6 6। এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে আবার যোগ করতে বলছে 5 5 5 6 7 8, তাহলে 3 এই যে 8 হয়ে গেল। এখানে আমাদের আছে 2 আর 0, 2 টাকা আছে আর 0 টাকা, মানে 2 টাকাই হবে, 0 টাকা তো কোনো টাকা না, ফাঁকা। পরের বার বলছে 5 আর 4 যোগ করতে বলছে, 5 4 5 আর 4 যোগ করলে হবে আমাদের কত হয়, 5 5 6 7 8 9, তাহলে এখানে 9 হয়ে যাবে। হ্যাঁ, পরের বার আমাদের বলছে 7 আর 2 টাকা যোগ করতে বলছে, 7 আর 2 কত হবে আমাদের 9। হ্যাঁ, এরপরে আমাদের 6 আর 3 যোগ করতে বলছে, তাহলে বড়টাকে আগে ধরবো, 6 7 8 9, সবসময় বড়টাকে আগে ধরবা, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এইভাবে আমরা করব। এখানে আমাদের 5 + 1, তাহলে এখানে কত হবে আমাদের 6 হবে। এখানে আমাদের 8 + 2, এখানে যোগ করতে বলছে, তো 10 হবে, 8 আর 2 10। এইভাবে তোমরা বাড়িতে বাকিগুলো করবা, নাহলে ভিডিওটাকে থেমে করে নিবা। উপর নিচে যোগ। এবার বলছে ভাগাগুলো সঠিক সংখ্যা বসাও। এখানে বলছে 4 + 4 সমান সমান কত হবে, 4 আর 4 যোগ করলে 8 হয়ে যায়। হ্যাঁ, করবা তোমরা। 1 + 4 যোগ করলে কত হবে, 4 আর 1 5 হয়। হ্যাঁ, 2 + 5, তাহলে 5 আর 2 5 5 6 7 7 হবে। এরপরে 3 + 1, 3 আর 1 কত হবে আমাদের 4 হবে। 5 + 4, 5 + 4 5 4 9 হয়, 5 5 6 7 8 9, এভাবে করবো। 6 + 2 কত হবে, 6 6 6 7 8, 8 হয়ে যাবে। এভাবে করতে পারো, যত করবা তত লাভ। প্র্যাকটিস করো, বাড়িতে যাই করবা। এরপরে যোগের ছড়া। যোগের ছড়া বলছে, যোগের ছড়ায় আমাদের যেটা বলছে যে যোগের ছড়া কেমন, যেমন বলছে এখানে 1 + 0 1, আমাদের দরজায় বাঘ থাকে 1, তেরি নাহি আসে নাহি করে ভ্যাক ভ্যাক। এটা একটা যোগের ছড়া। আমাদের পুকুরেতে আছে বড় রুই, পশু আর মাছে মিলে একে একে 2, যে 1 + 1 2। আমাদের বাগানেতে চরিছে হরিণ, 2 পশু 1 মাছ, 2 একে 3। আমাদের রাঙা গরু চিবা রূপ তার, 3 পশু 1 মাছ, 3 একে 4, এই যে 3 আর 1 4। আমাদের বানরের কি মজার নাচ, 4 পশু 1 মাছ, 4 একে 5, এই যে 4 আর 1 5। এগুলো ছড়া, এই ছড়াগুলো পড়তে হবে আমাদের। পুরোপুরি এইভাবে আমরা সম্পূর্ণ বইটাকে শেষ করব। আমরা সম্পূর্ণ এবার একদিনে যার দেখার ইচ্ছা নাই, ভিডিওটাকে 2 দিনে 3 দিনে বা দেখো। যেমন আমাদের আছে, আমাদের সাদা ভেড়া উঠানেতে রয়, 5 পশু 1 মাছ, 5 একে 6, 5 আর 1 6। হ্যাঁ, মামাদের খরগোশ কাটে এসে হাত, 6 পশু 1 মাছ, 6 একে 7, এই যে 6 আর 1 7। মামাদের পোষা মেনি যেন বড় লাট, 7 পশু 1 মাছ, 7 একে 8, এই যে 7 আর 1 8। মামাদের রাজাহাঁস পুকুরেতে রয়, পশু পাখি মাছে মিলে 8 একে 9, এই যে 8 আর 1 9, এই যে আছে এখানে। মামাদের চাকরের হয়েছে বয়স, সবে তারে ভালোবাসে, 9 একে 10, 9 আর 1 10, এই যে চাকর আছে এখানে। এবার সাধারণত বিয়োগের নিয়ম। বিয়োগ মানে হচ্ছে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলে, এটা বিয়োগের চিহ্ন। এটা হলো আমাদের বিয়োগের চিহ্ন, বিয়োগ। এটা হলো বিয়োগের চিহ্ন, এটা হচ্ছে আমাদের বিয়োগের চিহ্ন। বিয়োগ মানে হচ্ছে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলা হয়। আর মাইনাস, এটি হলো বিয়োগের চিহ্ন। দুটি সংখ্যার মাঝে
মাইনাস চিহ্ন থাকলে প্রথমটিকে থেকে দ্বিতীয়টি বাদ দেওয়া যাবে। কোনো সংখ্যা থেকে জিরোকে বিয়োগ করলে কমে না। কোনো সংখ্যা থেকে, যেমন 2 থেকে 0 যদি বিয়োগ করি তো 2 থাকে, কারণ 2 টাকা আছে, 0 টাকা বিয়োগ করলে কি বাদ যাবে? কিছুই তো বাদ যাবে না, তারপর ওটাই বসবে। তো ওটাই বলছে এখানে। তো আমরা এবার দেখবো 0কে বিয়োগ করলে কোনো এফেক্ট পড়বে না। যেমন 4, এখানে 4টা ব্রাশ আছে পালিশ করার জন্য, আর মাইনাস 2টা বলছে, মানে 4টা থেকে 2টা চলে গেল। তো 4টা থেকে 2টা চলে গেলে কত হবে? আমাদের 2 হবে। হ্যাঁ, 4 - 2। এখানে বলছে 8টা ফুল আছে, আর 4টা ফুল, 6টা ফুল বাদ চলে গেল। 6টা ফুল বাদ চলে গেল। তো 8টা থেকে 6টা চলে গেলে 2টা থাকবে। 8 8 6 থেকে 2 দাও, আরো 6 কত দিতে হবে? আরো 2 দিতে হবে, তারপর না সমান হবে 0। তো 6 2 দিয়ে দাও, তাহলে 6 2 দিলে আরো তারপর তো হবে আমাদের 8। এখানে বলছে 6 - 1, তাহলে 6 - 1 মানে কত? আমাদের 5। এখানে আমাদের বলছে 7 - 6, 7 থেকে 6 যদি যেতে হয় আরো 1 লাগবে, এখানে 7 হতে হবে। মানে কত? এখানে 7 আছে, এখানে কত দিলে আরো 7 হবে? তো 1 দিলে তো একই হবে। এখানে 6 আছে, এখানে কত দিলে আরো 6 হবে? তাহলে 5। এখানে 8 আছে, এখানে কত দিলে 8 হবে? তাহলে 2। এখানে 4 আছে, আর কত দিলে এখানে 4 হবে? তাহলে 2। এইভাবে করতে পারো। তাহলে এইভাবে আমরা করব। এখানে যেমন আরো আছে, বলছে যে 7, এই যে 6, এখানে 10টা মাছ আছে, আর 4টা মাছ এখানে চলে গেল। তো 10 থেকে 4টা মাছ চলে গেল, মানে কি আরো 6টা। তাহলে 10, এখানে 4 আছে, কত দিলে আরো 10 হবে? 6। 6 4 10, এইভাবে আমরা করতে পারি। তাহলে এটা হলো বিয়োগের চিহ্ন, এটা হলো আমাদের বিয়োগের চিহ্ন, এটা বিয়োগের চিহ্ন। এভাবে আমরা বিয়োগ করব। এরপরে আমাদের চলে আসবে নিজে করো 7। নিজে করো 7 অনুসারে 7। তাহলে নিজে করো 7। এখানে দেখতে হবে কি আছে আমাদের। বলছে ছবি গুণে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও। তো ছবি গুণে এখানে বলছে কটা আছে। এখানে আমরা দেখবো 4টা বই আছে। কটা বই আছে আমাদের এখানে? 4টা। এখানে লিখবো 4, আর এখানে -2, 4 - 2 মানে 2। এখানে কটা পাতা আছে? 2 আর 2 4 2 6, 6 2 8, 8 মাইনাস এখানে কত? 2 2 4 2 6, আর থেকে 6 বাদ দিলে 2। এভাবে হবে 2। এই যে 2টা পাতায় আছে, 2টা বই আছে। এখানে দেখবো আমরা 2 2 4 2 6, 6টা এখানে আমাদের আছে, আর এখানে একটা। এখানে এই যে টোটালে 5টা। এটা ঘুড়ি। ঘুড়ি কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9টা, এই যে 9টা মাইনাস এখানে 4টা, তাহলে 9টা 9 কত দিলে এখানে 9, তাহলে 5। এই যে 5। এইভাবে এখানে হাঁস আছে 2টা, এখানে 2টা হাঁস শোধ হয়ে গেল। তো 2 আর 2 0, এখানে 2টা ছিল, 2টা চলে গেল, তো কত? 0টা থাকলো। এইভাবে আমরা করব বিয়োগ। এরপরে পাশাপাশি বিয়োগ করব। পাশাপাশি বিয়োগ বলতে যেমন 3 3 1, তাহলে কত হবে? এখানে 2 হবে। যেমন আছে 9 9 8, কত হবে? এখানে 1 হবে। 4 4 1, তাহলে এখানে কত হবে? 3 হবে। 4 - 2 সমান এখানে 2 হবে। এখানে 7 - 6 সমান এখানে কত হবে? 1 হবে। এখানে আমাদের 8 - 7, তাহলে কত হবে? 8 আর কত দিলে? 1 দিলে 8 হবে। হ্যাঁ, এইভাবে তোরা করতে থাকিস, আর বাকিগুলো তোরা করবি নিজে নিজে। এবার উপর নিচে বিয়োগ। উপর নিচে বিয়োগ এইভাবে আমরা তো করলাম, পাশাপাশি বিয়োগ। এবার উপর নিচে বিয়োগটা কেমন? যেমন এখানে আছে 7 আছে আর 2, তার মানে 7 টাকা ছিল, 2 টাকা খরচা হয়ে গেল, তো কত টাকা থাকলো? এখানে কত দিলে 7 হবে? আরো 5 দিলে 7 হবে। হ্যাঁ, 8 টাকা আছে, 3 টাকা খরচা হয়ে গেল, তাহলে কত টাকা থাকলো? 8 টাকা, 3 থেকে 8 যাও, তাহলে 5 5 হবে। এরপরে বলছে 5 টাকা ছিল, 2 টাকা খরচা হয়ে গেল, তাহলে কত টাকা? 3 টাকা। হ্যাঁ, এখানে 6 টাকা আছে, 4 টাকা খরচা হয়ে গেল, তো কত টাকা থাকবে? এখানে 2 টাকা থাকবে। এখানে 9 টাকা ছিল, 7 টাকা খরচা হয়ে গেল, তো কত টাকা থাকবে? 2 টাকা থাকবে। এখানে 5 টাকা ছিল, 3 টাকা খরচা করে দিল, তো কত টাকা থাকবে? 2 টাকা থাকবে। এইভাবে আমরা করব। এখানে 6 টাকা 2 টাকা, কত হবে? 4 টাকা। এখানে 4 টাকা 3 টাকা, তাহলে কত হবে? 1 টাকা। এভাবে করতে পারো তোমরা। এবার দেখে বইটাকে দেখে একটু থেমিয়ে করে নিবা বাকিগুলো পুজ করে। এইভাবে আমরা এই বইটাকে শেষ করব। তারপর বলছি নিচে, বলছে উপর নিচে বিয়োগ করলাম। এবার কত হয় বলো? 4 - 2 কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 4, 4 - 2 বাংলায় লিখো, নাহলে 4 - 2, তো 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। কত হবে? 2 হবে। তারপর বলছে 6 - 5 5, তো কত হবে? 6 থেকে 5 বাদ দিলে 1 হবে। এই 1 লিখে দাও। এখানে বলছে 5 5 - 0, 0 বিয়োগ করলে তো কোনো লাভ নাই, তার মানে ওটাই 5ই হয়। হ্যাঁ, 0 বিয়োগ করলে কোনো যায় আসে না। তারপর 9 9 থেকে 5 বিয়োগ করতে হবে। তো 9 থেকে যদি 5 বিয়োগ করো, তাহলে এখানে কত হবে? আমাদের 4 হবে। তাহলে 4 লিখে দিব। পরে বলছে 2
বিয়োগ 2, আমাদের কত হবে? 2 বিয়োগ 2 মানে 0 হয়ে যাবে, কারণ কিছুই থাকবে না। 2 টাকা ছিল, 2 টাকা খরচা করে দিলাম, তো 0 টাকা। তারপর বলছে লাস্ট, বলছে 4 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এটা একটু আগেই করলাম, ফের আবার এই যে এইভাবে করতে হবে এগুলোকে। বইটা দেখে নাও, দেখে পরের গুলো তোমরা করবা নিজে নিজে। এরপরে আমরা থাকা ঘরে সঠিক সংখ্যা বসাই। থাকা ঘরে সঠিক সংখ্যা মানে -6, এখানে বলছে 2, তো এখানে কত বসালে আমাদের হবে? তার মানে এখানে 2 আছে, এখানে তাহলে 6 থেকে 2 বাদ দিয়ে দিবা, সাইডে করে নিবা, নাহলে 6 - 2 তার মানে 4, এখানে 4 বসাতে হবে। হ্যাঁ, এইভাবে সাইডে করে নিতে পারো। বা এখানে বলছে 9 মাইনাস বক্সে কত বসবে, বক্সে কত বসবে বলছে 9 মাইনাস, তাহলে এখানে 4 হবে। তো এইদিকে তোমরা সাইডে করে নিবা, 9 - 4 তার মানে কত আমাদের 5, তাহলে এখানে 5 বসবে। এভাবে আমরা করতে পারি। তারপর 6 মাইনাস, এখানে বক্স আছে, বলছে বক্সে কত বসবে, আবার এইদিকে করে নিবা, 6 থেকে -1 সমান 5, তাহলে এখানে 5 হবে। এইভাবে আমরা করতে থাকবো। তারপর কত আছে? 5 আছে, 5 মাইনাস এখানে বক্সে কত বসবে, সমান 2 হবে। আবার কথা 5 মাইনাস 2 করবা, তাহলে 3, তাহলে এখানে 3 বসাবো। এইভাবে আমরা এগুলোকে করবো। তাহলে তোমরা দেখে নাও, বইটাকে দেখে করবা বাড়িতে। তোমরা বারবার করে দেখবা, এইভাবে করবা। এরপরে চলে আসলো বিয়োগের ছড়া। বিয়োগের ছড়ায় কি বলছে? বলছে 10টি, এখানে চলছে বিয়োগের ছড়া, দেখো 10 - 0 10, বলছে 10টি আম ঝুলছে ডালে, ভালো করে দেখো, একটি হলো কেমন করে, হিসাব করে দেখো। এখানে তারপর বলছে আবার ছড়া, 10টি আমের একটি আম পেরে আনলো জয়, কমল একটি দেশের থেকে পড়ে রইল 9, 10-এর থেকে 10 - 1 মানে 9-এর। 9টি আমের একটি নিয়ে নবীন গেল হাট, একটি কমল 9-এর থেকে বাকি রইল 8, 8টি আমি ঝরে দোলে, একটি হঠাৎ কাঠ বাবুই উঠে ছিঁড়ে নিল, বাকি রইল 7, এই যে 8 - 7। এখানে বলছে 7টি আমের একটি খসে মাটিতে গড়ায়, কমল একটি 7টি থেকে বাকি রইল 6, 7 - 1 মানে 6। 6টি আমের একটি পরে জুড়ল খোকা নাচ, 6টি আম কমল, 6টি আম থেকে কমল একটি বাকি রইল 5, এই 6 - 5 1। 5টি আমের একটি ভোলা ফাটল চুরমার, 5টি থেকে কমল একটি বাকি রইল 4, এই যে 5 - 4। 4টি আমের একটি আম হলো যে মলিন, গোপাল সেটা আনলো পেরে, বাকি রইল 3, এই যে 4 - 3 3। 3টি আমের একটি আম ফাটিয়ে দেয় এক চুরুই, আরো একটি কমল বটে, বাকি রইল 2, এই যে 3 - এখানে 2। 2টি আমের একটি আম নিয়ে গেল এক ঠক, আরো একটি কমে গেলে পরে রইল 1, 2 - 1 1। এইভাবে আমরা এগুলোকে ছড়াগুলোকে পড়বো। এখান থেকে তোমরা বইটাকে থেমে করে পড়বা। এরপরে চলে আসলো এই যে শতকিয়া। শতকিয়া হচ্ছে আমাদের কি 1 থেকে 100 পর্যন্ত গুণা। শতকিয়া, এই যে শতকিয়া, শতকিয়া, শতকিয়া কি? এই যে আমরা বানান করে এগুলো পড়বো। 1 1, এই যে 1 এরকম করে লিখবো, সমান সমান 1 ও 1, একটু আগে শিখালাম এগুলো প্রথমে। তো 1, এই যে 1 ও 1, 2 * 2, 3 দন্তন 3, 3 দন্তন 3, 6 আকার 4, 5 আকার 5, 6 6, 10 আকার 7, 8 ও 8, এই যে 8, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
60। এরপরে আমরা 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। এভাবে নিজে করো। বলছে 2 এর আগে কত বসালে 56 হয়, এগুলো আমরা করব। তাহলে এগুলো আমরা যদি করি, বলছে পাশের ঘরে ফাঁকা করে সঠিক সংখ্যাটি লেখো। বলছে 2 এর আগে